আসসালামু আলাইকুম। আমি জিহাদ যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া। টোটাল 4টা বিদেশি বললাম না যে বিপিএলটা যত আগাবে এখন যখন এই যে এখন চিটাগং পর্ব চলছে, চিটাগং পর্ব যখন শেষ হবে, ঢাকা পর্ব যখন শুরু হবে, তখন ধরেন আরও বড় বড় বিদেশি দলগুলো নিয়ে আসবে। বিশেষ করে যে দলগুলো সুপার ফোরে থাকবে সেই দলগুলো কিন্তু অবশ্যই বিদেশি ডেরায় থাকবে। চারজন বিদেশি কিন্তু বিপিএলে, তার ভিতরে 3জনই কিন্তু খুলনার ডেরায়, অর্থাৎ খুলনার বাঘের ডেরায় কিন্তু 3জন বিদেশি, তাদেরকে নিয়ে আলোচনা করবো। এবং চিটাগংয়ে কিন্তু একজন বিদেশি। চিটাগংয়ের বিদেশিরা স্পেশাল, একটু অন্যরকম একটা। তো প্রথমে যদি আমি খুলনার কথা বলি, খুলনাতে যে 3জন বিদেশি তার ভিতরে একটাকে চিনেন আপনি, অলরেডি একটা ম্যাচ খেলে ফেলেছে, তাকে নিয়ে আমি শেষে কথা বলি। প্রথমে বলি হচ্ছে অ্যালেক্স রোজকে নিয়ে কথা বলি। অস্ট্রেলিয়ান এই ব্যাটার আগের যে বিপিএলটা ছিল হাইস্ট রান গেটার ছিল, যাকে খুলনা দলে নিয়েছে, খুলনা দল যাকে দলে ফিরিয়েছে, ইজ এ ওয়ান্ডারফুল একটা ব্যাটসম্যান। আগের বার কিন্তু ঢাকা আপনারা জানেন টানা কিন্তু এই সুজন সাহেবের কোচিং অধ্যায়তেই কিন্তু টানা ঢাকা কিন্তু 8 থেকে 7টা ম্যাচ টানা হেরেছিল। তার ভিতরে একটা ব্যাটসম্যানই ভালো করেছিল, সেটি হচ্ছে অ্যালেক্স রোজ। চারটা 50 ছিল, রান ছিল 392 থেকে 355, এর মধ্যে রানটা হবে। চারটা 50 মেরেছিল, দেখার মতো ছিল ইনিংসগুলো। ছোট ছোট কেমিও ছিল, যখন যেটা দরকার ছিল ঢাকার সে সেটাই সার্ভিস করেছে। ওপেনিংয়ে ব্যাট করেছে, মিডল অর্ডারে ব্যাট করেছে, এবং 6 নম্বরে যে ঝড় সেটাও কিন্তু সে সামাল দিয়েছে। সেই অ্যালেক্স রোজ অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারকে কিন্তু নিয়ে আসে খুলনা টাইটান্স। খুলনার টিমটা কিন্তু যথাযথ বিদেশি খুব খুব ইম্পর্টেন্ট দরকার ছিল। এটাতে হলো ব্যাটসম্যানের পালা। একই খুলনাতে কিন্তু নিয়ে আসে আমির জামাল, পাকিস্তানের জাতীয় টিমে রিসেন্ট কিন্তু খেলে গেছে, বিশ্বকাপ জয়ী তারকা জয় বলে বিশ্বকাপের হয়ে পাকিস্তান কিন্তু এবার যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, এবং পাকিস্তানের জাতীয় টিমে দীর্ঘদিন খেলে আমির জামাল, এবং ভালো ব্যাট চালাতে জানে, বলটাও কিন্তু যথেষ্ট ভালো। বাট পলিটিক্সের কারণে পাকিস্তানের হয়তো ন্যাশনাল টিমে রিসেন্ট হয়তো বা এই যে গেল 2024 সালের জানুয়ারি মাসের শেষের দিকে ছিল না, বাকিটা সময় প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমির জামাল ছিল, এবং সুন্দর ব্যাট চালাতে পারে, এবং দুর্দান্ত পাওয়ার হিটিং আছে তার হাতে। বলটা ভাই দুর্দান্ত, দেখার মতো। পাকিস্তানি এরকম অলরাউন্ডার মানে কি বলি, আর জাতীয় টিমে বাংলাদেশে এক সাইফুদ্দিন ছাড়া এরকম পায় না রিপ্লেসমেন্ট, ওরকমটা কিছুটা মানতে পারেন। সো খুলনার টিমে কিন্তু একটা বলার ব্যাটিং অলরাউন্ডার কিন্তু খুবই ইম্পর্টেন্ট দরকার ছিল। সেদিক থেকে অ্যালেক্স রোজ এবং আমির জামাল কিছুটা কিন্তু অভাব পূরণ করতে পারে। দুর্দান্ত ক্রিকেটার ভাই আমির জামাল, আমার একটা ফেভারিট একজন ব্যাটসম্যান এবং বলার। তৃতীয় হচ্ছে শিবলির কথা যদি বলি, ডমিনিক শিবলি ওপেনিংয়ে অলরেডি একটা ম্যাচ কিন্তু খুলনাতে খেলে ফেলাইছে, বাট সেরকমভাবে নিজেকে মেলে ধরতে পারে নাই। আর প্রবলেমটা হচ্ছে যে সে কখনো টি20 ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এর আগে খেলে নাই, এই প্রথম বিপিএলে খেলছে। স্পেশাল যেটা সেটা হচ্ছে যে চিটাগংয়ের যে বিদেশিটা নিয়েছে হাসান টালাট, পাকিস্তানের, ব্যাটটা চালাতে জানে দুর্দান্ত গতিতে, স্ট্রাইক রেটটা 140-এর ওপরে, এবং বলা যায় যে চিটাগাংয়ের একমাত্র শহীদ আফ্রিদি এই সাইনিংটা করিয়েছে। কারণ একসময় শহীদ আফ্রিদির যে পেসার জালমি ছিল, সেখানে কিন্তু শহীদ আফ্রিদির টিমে হয়ে হাসান টালাট খেলেছে, এবং দুর্দান্ত একটা ব্যাটসম্যান, আমার ফেভারিট একটা ব্যাটসম্যান পাকিস্তানের মধ্যে যদি থাকে। বাট জাতীয় টিমে দীর্ঘদিন খেলেছে, হয়তোবা টিম কম্বিনেশনের কারণে কিন্তু বেশি দিন টিকতে পারেনি জাতীয় দলে। বাট হাসান তালাত একটা ব্যাটসম্যান ভাই, আমার একটা ফেভারিট একটা ব্যাটসম্যান, আমার পছন্দের একটা ব্যাটসম্যান, তাকে কিন্তু ভিড়িয়েছে চিটাগং কিংস। খুব শীঘ্রই কিন্তু আপনি জানতে পারবেন, খুব শীঘ্রই কিন্তু তার সম্পর্কে অ্যানাউন্সমেন্ট চলে আসবে। তো খুলনার যে 3জন এবং 4জন, টোটালে বলা যায় যে বিপিএলটা যত আগাবে, এখন বিপিএলের মানটা যত আগাবে, তত কিন্তু বিদেশিদের ভিড় আপনি আরও শুনতে পাবেন। আইএল টি20 কিন্তু মোটামুটি মাঝপথে, সেখান থেকেও যেসব দল চলে যাবে বা যেসব দল কোয়ালিফাই করতে পারবে না, সেখান থেকেও কিছু বিদেশি কিন্তু চলে আসবে বিপিএলে। তো বেস্ট অফ লাক খুলনার জন্য, যে গুড টিম, অনেক ভালো একটা টিম সাজিয়েছে খুলনা। ইনশাল্লাহ যদি তাদেরকে নিয়ে মাঠে নামে অবশ্যই ভালো রেজাল্ট পাবে। মেহেদী মিরাজের হয়তোবা বুদ্ধি ছিল, বা সে তার অধিনায়কে খুলনা খেলছে, হয়তোবা তার একটা মাথার ভেতরে এটা কাজ করছিল যে কিছু বিদেশি আমাদের অ্যাড করা প্রয়োজন, যার জন্য কিন্তু অ্যাড করেছে। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, এবং ডিসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, পেজটা একটু ফলো করে দেবেন। একটু ফলো করলে হয় কি উৎসাহ পায় ভিডিও বানানোর, আর কিছু না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।